যাক আমাদের এখন সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এখন চেক করি লেফটে দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অন নোট এগুলো সবগুলো আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে বা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি, আপনি এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতেছি। এই যে মোটামুটি এখানে ওপেন হয়ে হ্যালো আসসালামু আলাইকুম, চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে খুব আপনার ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করবো। বেসিক একটা ভিডিও নিয়ে আলোচনা করবো। বেসিক বলতে আপনারা যারা কম্পিউটার ইউজ করেন তারা অবশ্যই এমএস অফিস মানে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল বা পাওয়ার পয়েন্ট হয়তো কাজ করেন। তো রিসেন্টলি আমরা যেগুলো ইস্যু করে দেখলাম যে বর্তমানে এগুলো বেশি সার্চ হচ্ছে যে মাইক্রোসফট অফিসটা কীভাবে ইনস্টল করা যায় বা ডাউনলোড করা যায়, এটা রিকোয়েস্ট একটু বেশি আসতেছে। তো সেক্ষেত্রে ভাবলাম একটা মাইক্রোসফট অফিস নিয়ে একটা ভিডিও বানানো চাক। তো প্রথমত হচ্ছে যে আমরা যদি মাইক্রোসফট অফিস আছে এটা কোথা থেকে ডাউনলোড করবো বা কীভাবে ইনস্টল করবো, এই ভিডিওর মধ্যে আমরা ফুল প্রসেস দেখবো এবং কিছু বেসিক মাইক্রোসফট অফিসে বা এমএস ওয়ার্ডের কিছু বেসিক জিনিস আমরা জানবো। তো সেক্ষেত্রে চলো শুরু করা যায়। সর্বপ্রথম হচ্ছে আমরা যদি ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা আপনারা মোটামুটি সার্ভারে যারা ইন্টারনেট ব্রডব্যান্ড ইউজ করে তারা এই ওয়েবসাইটে যেতে পারেন। ওয়েবসাইট হচ্ছে ihub.live যে ওয়েবসাইটে চলে এসছে। আপনারা এখানে গেলে সরাসরি একটা সফটওয়্যার অপশন আছে, এই যে সফটওয়্যারে গেলে আপনি সরাসরি নিচে যাবেন, নিচে দেখবেন এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার আপনি পেয়ে যাবেন। যার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে উপরে আমরা যদি নিচে যাই একটা অফিস সফটওয়্যার নামে একটা অপশন আছে। এখানে গেলে দেখবেন আপনি মাইক্রোসফট অফিসের যে মোটামুটি 16 ভার্সন, 13 ভার্সন, 19 ভার্সন সবই পেয়ে যাবেন। এগুলো জাস্ট আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন। এখন ডাউনলোড করে ইনস্টল করবেন কী হবে সেটা দেখা দিচ্ছি। যখন আপনি এই ফাইলটা ডাউনলোড করবেন তখন আপনার এবার চিপ আকারে থাকবে, এটাকে আনজিপ করতে হবে। এটাকে একটু আনজিপ করতে একটু সময় নেবে। তো আপনারা এই জায়গাতে এই যে ওয়েবসাইটটা আছে ihub.live যেটা আছে, সেই হাবের মধ্যে যদি আপনি না পান তবে অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আপনাদের এই ফাইলগুলো প্রোভাইড করে। আপনারা যদি পান এখানে যদি সফটওয়্যারে ডাউনলোড করতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা দেখিয়ে দেবো কীভাবে আপনি কোথা থেকে অন্য কোথা থেকে ডাউনলোড করতে পারেন। তো যাক, এই মাইক্রোসফট অফিসটা খুব একটা বেসিক একটা জিনিস, বাট এটা অনেকে জানেন না বা জানেন বা ভুলে গেছে এরকম কিছু একটা হবে বা সোর্স মনে নাই বা ওয়েবসাইটটা মনে নাই। তো আপনার এরকম অনেক সার্ভার ওয়েবসাইট আছে, আইসিসি সার্ভার আছে বা বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি এখান থেকে এই সব সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিতে পারেন। এই যে এমএস অফিসটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন 64 বিট ইনস্টল করবো। এখন আমাদের দেখেন ফাইল ওপেন করার পর নিচে একটা সেটআপ নামে একটা আছে। জাস্ট এটা থেকে আমাদের ক্লিক করার কোনো কাজ নাই, জাস্ট এসে ক্লিক করবো। কর্পোরেটে দেখবেন যে চলো জাস্ট আমাদের কাছে পারমিশন চাইবে, আমরা কন্টিনিউ করতেছি, ইনস্টলে ক্লিক করতেছি। ইনস্টলেশন প্রসেস মানে প্রোগ্রেস চলতেছে আর কি। তো কিছু সময় নেবে, প্রায় 2-4-5 মিনিট সময় নাই। এটা হচ্ছে মোটামুটি ইনস্টল হয়ে যাবে, দেন হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন। তো ইনস্টল আপনার হওয়ার পর আপনি হচ্ছে একসাথে সবগুলো ইনস্টল হবে। মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফটের অফিসের মধ্যে যতগুলো ক্যাটাগরি আছে বা যতগুলো সফটওয়্যার আছে আপনি সবগুলো একসাথে ইউজ করতে পারবেন এটার মধ্যে। তো আমাদের একটু সময় নিছে, মাইক্রোসফট অফিস আমাদের 16 ভার্সন আমরা ইনস্টল দিয়েছিলাম, সেটা এখন আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। অনলাইন আসছে আর এখানে ক্লোজ আসছে, আমরা কন্টিনিউ অনলাইন করবো না, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আপনাদের ইনস্টল করা শেষ। আমি ইনস্টল করার আগে একটি বিষয়টা বলে রাখি, আপনারা যখনই কোনো সফটওয়্যার ইনস্টল করবেন অবশ্যই মাথায় রাখবেন আপনাদের যে উইন্ডোজ ডিফেন্ডার আছে সেটা অবশ্যই যেন অন থাকে এবং এটা অ্যাক্টিভ রাখবেন। এটা কখনোই মানে ডিজেবল করে কোনো সফটওয়্যার ইনস্টল করবেন না, চেষ্টা করবেন আর কি সবসময়, কারণ এখানে অনেক প্রাইভেট সফটওয়্যারের মধ্যে অনেক ভাইরাস থাকে, আপনারা অনেক হয়তো জানেন। সেগুলো অ্যাভয়েড করার জন্য অবশ্যই আপনাদের উইন্ডোজে অ্যান্টিভাইরাস যদি থাকে অ্যান্টিভাইরাস অলরেডি অ্যাক্টিভ রাখবেন, অথবা বর্তমানে অবশ্যই অ্যান্টিভাইরাস লাগে না, উইন্ডোজ ডিফেন্ডার যদি আপনি অন করে রাখেন তো মোটামুটি ভালোই ভাইরাস ডিটেক্ট করতে পারে। তো ওকে, এখন মানে আপনারা যে কোনো সফটওয়্যার ইনস্টল করার আগে অবশ্যই ভালো একটা ওয়েবসাইট থেকে করবেন যেখান থেকে হ্যাকিং বা 2 নম্বর সফটওয়্যার হওয়ার সম্ভাবনা খুব কম, ঠিক আছে? তো যাক আমাদের এখন সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এখন চেক করি লেফটে দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অন নোট এগুলো সবগুলো আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে বা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি, আপনি এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতেছি। এই যে মোটামুটি এখানে ওপেন হয়ে গেছে। এখানে আপনারা হয়তো অনেকে জানেন যখন আপনি মাইক্রোসফট ওপেন করবেন এগুলো সব হচ্ছে আক্সমি লেটার রেখে দিয়ে দেবেন, এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে? আপডেট বলতেছে আমাদের আপডেট দরকার নেই। এখানে আপনারা যে নর্মাল যে টেমপ্লেটগুলো আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ডে যারা হচ্ছে নর্মাল রিজিউম নিয়ে কাজ করেন বা বিভিন্ন লেআউট বা বিজনেস কার্ড বা বিভিন্ন ফ্লায়ার নিয়ে কাজ করতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই আপনারা জানেন যে এই 16, 17, 18 এইসব ভার্সনে আপনারা এগুলো বিভিন্ন ধরনের টেমপ্লেট প্রথমেই পাবেন। এই যে টেমপ্লেটগুলো এখানে আছে, আপনি যে কোনো একটা টেমপ্লেট পিক করে হচ্ছে কাজ করতে পারেন, জাস্ট ক্রিয়েটে ক্লিক করলেই আপনি কাজ করতে পারবেন। মানে এগুলো টেমপ্লেটের উপরে আপনি যদি রিজিউমে বানান বা সিভি বানান, যে টাইপের কাজগুলো আছে বা প্লেয়ার যদি বানান, এই সব কাজগুলো জাস্ট আপনি এখানে ডাউনলোড করলেই
ক্রিয়েটে ক্লিক করলে আপনি যে কাজ করতে পারবেন, এটার উপরে এখন আপনি কাস্টমাইজ করে কাজ করতে পারবেন। অথবা আপনি চাইলে যে নতুন যদি ব্ল্যাঙ্ক পেজ না তেমনি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করবেন। আপনি এগুলো সবাই জানেন, বাস্ট দেখাই দিচ্ছে আর কি, জাস্ট যারা নতুন মানে আপনার ইনস্টল দিচ্ছেন তাদের জন্য ভিডিওটা মোটামুটি আশা করি মানে কাজে আসুক আর কি, এই জন্য সবাইকে জানানোর জন্য ভিডিওটা বানানো হচ্ছে। যাই হোক, এখন আপনি এই যে আমরা কাজ করতেছি, এখন আপনি যদি আমরা এখন নিয়ে ক্লিক করি, নিয়ে ক্লিক করার পর ধরেন আমরা একটা টেমপ্লেট আপাতত নিয়েই রাখি, নিয়েই কাজ করি। আমরা এই টেমপ্লেট যখন সেভ করবো, আপনারা অনেকেই হচ্ছিল এই জিনিসটা কনফিউজ থাকেন যে আমরা যখন কোনো ফাইল সেভ করি, সেভ করার সময় এটা হচ্ছিল আপনারা সবাই জানেন যে মাইক্রোসফট ওয়ার্ডে ডক ফাইল সেভ হয়, কিন্তু আপনি চাইলে এই ডক ফাইল ছাড়াও আপনি পিডিএফ এগুলো সেভ করতে পারেন। কেমন দিসপি আপনি ধরে নেন এই ফাইলটা আমরা সেভ করতেছি, যেটা আমরা কেমন এডিট করলাম। আমি এখানে যদি ডেস্কটপে মোডে যাই, আপনি আগে এখানে ওভারভিউটা আমরা দেখাই দিই। এখানে যে ওয়ার্ডগুলো আছে, এখানে আপনি ওয়ার্ডগুলো পেয়ে যাবেন। ইনসার্টে গেলে বিভিন্ন ধরনের ইমেজ থেকে শুরু করে যে সেভ টেপ বা বিভিন্ন ধরনের চারটা ট্যাব ইনসার্ট করতে পারেন, ডিজাইনের বিভিন্ন ধরনের ডিজাইনের অপশনগুলো পেয়ে যাবেন। আর এই লেআউটে হচ্ছে আপনি বিভিন্ন পেজের যে ক্যাটাগরি, আপনার পেজ A4 হবে না লেটার হবে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি পেয়ে যাবেন, এখানে অপশনগুলো পাবেন। তারপরে হচ্ছে আরও বাকিগুলো অপশন আছে, এগুলো তেমন কাজের না, বাদ বাকি প্রথম 3-4টা আপনাদের কাজে আসবে। যাই হোক, এখন আমরা যদি এটা সেভ করতে চাই, আমি বারবার বলতেছিলাম যে আপনি চাইলে এগুলো পিডিএফও সেভ করতে পারেন। আমার এই পিডিএফটা আপনি এই মাইক্রোসফট ওয়ার্ড দিয়েই কাজ করতে পারেন। কীভাবে আমি দেখা দিচ্ছি, আমরা যখন হচ্ছে দিস পিসিতে ক্লিক করবো, ব্রাউজে ক্লিক করবো, আমি এই ফাইলটা সেভ করতেছি, আমাদের ডাউনলোড ফোল্ডারে সেভ করতেছি আমরা এই ফাইলটা, ঠিক আছে? আমরা ডাউনলোড ফোল্ডারে সেভ করলাম, এটা এখন ডক ফাইলে সেভ হয়েছে। আমি এটা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার জন্য চেক করার জন্য আপনাদের দেখাচ্ছি, সব কেটে দে। আমরা যদি এখন ডাউনলোড ফোল্ডারে যাই, দেখবেন এখানে আমাদের ডক ফাইল নামে ফাইল সেভ হয়েছে। আমরা যদি এখন এটা ওপেন করি, অলওয়েজ ওপেন দিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হবে, এখানে আমাদের এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হচ্ছে। এখন আমরা যদি এটা পিডিএফ আকারে সেভ করতে চাই, তাহলে ফাইল সেভ অ্যাস যাবেন। সেভ অ্যাসে যাওয়ার পর আপনি যে ডাউনলোড যে ফোল্ডার সিলেক্ট করবেন, দেন এখানে দেখবেন যে সেভ অ্যাস টাইপ মানে ফাইল টাইপ আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন ধরনের টাইপ আপনি সিলেক্ট করতে পারেন, টেক্সট আছে, প্লেন টেক্সট আছে, তারপরে বিভিন্ন ধরনের অপশন আছে। আমি এখানে পিডিএফে, যেহেতু মোটামুটি পিডিএফে অনেক কাজ করেন বা মেল টেল করলে পিডিএফেই করেন, পিডিএফে আপনি এখানে সেভ করবেন ডাউনলোড ফোল্ডারে। ইনকেস যদি আপনার কাছে এই যে ডক ফাইলটা ছিল সেটা যদি না থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এই পিডিএফ দিয়ে ভবিষ্যতে কাজ করতে পারবেন। ভবিষ্যতে আপনি পিডিএফ দিয়েই এডিট করতে পারবেন। ধরেন এই যে আমাদের পিডিএফ ফাইল, যেটা আমরা পিডিএফ ফাইল সেভ করলাম, এখন এই পিডিএফ ফাইলটা আপনি যদি চান, এই যে আমাদের এই পিডিএফ ফাইলটা, এটাই হচ্ছে আপনি মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডে আপাতত যদি ওপেন করবেন, ওপেন উইথ মাইক্রোসফট ওয়ার্ডে আপনি ওপেন করবেন, এই যে ওয়ার্ডে ওপেন করবেন। ওটা ওপেন করলে আপনি দেখবেন যে চলো একটা জাস্ট মানে আপনি আগে যেভাবে এডিট করতেন ডক ফাইল, মাইক্রোসফট ওয়ার্ডে আপনি পিডিএফ ফাইলে ডক করতে পারবেন, কোনো সমস্যা নাই। তার মানে বিষয়টা হচ্ছে যে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে পিডিএফ ফাইল যদি সেভ করেন, তাহলে আপনি সেই পিডিএফ ফাইলটা মাইক্রোসফট ওয়ার্ডে আবার কাজ করতে পারতেছেন, মানে ডক ফাইল না করলেও সমস্যা নাই। তো মোটামুটি আশা করি ভিডিওটা অনেক আপনার বুঝতে পারছেন। আজকে ভিডিওটা ছিল বেসিক, যারা হচ্ছে মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল বা পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট অফিস ইনস্টলের বিষয়টা মেন ছিল, যে কীভাবে ইনস্টল করবেন, আর এগুলো বেসিক কিছু জানানোর চেষ্টা করছি। আপনার সেমভাবে এখানে গেলেই আপনার পাওয়ার পয়েন্ট বা হচ্ছে এক্সেলের কাজগুলো এমনই করতে পারবেন, মানে ফাইল সেভ এবং ফাইল নিয়ে আসার সিস্টেমগুলো সেভ এবং টেমপ্লেটগুলো আপনারা জাস্ট ওপেন করলে টেমপ্লেটগুলো এখানে পেয়ে যাবেন। 16, 19, 21 ভার্সন সবগুলোই আছে মাইক্রোসফট অফিসে, আপনারা এগুলো ইনস্টল করে ট্রাই করে দেখতে পারেন। যারা বিগিনার আছেন বা শুরু আছেন তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক কাজে আসবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন। ভিডিও বেশি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।